যেটা বললাম অ্যাপ্রক্সিমেট, এখানে যে পোর্টাল মেথডটা সেটা কিন্তু ল্যাটারাল লোডের জন্য, হরাইজন্টাল লোডের জন্য কিন্তু না। হরাইজন্টাল লোডের জন্য এটা নাকি ল্যাটারাল লোডের জন্য বলো দেখি। অ্যাপ্রক্সিমেট মেথড ফর পোর্টাল মেথডটা স্যার ল্যাটারাল। হরাইজন্টাল লোডের জন্য না নাকি? একই না স্যার? হরিজন্টাল লোডের জন্য স্যার। হরাইজন্টাল লোড এবং ল্যাটারাল লোডের মধ্যে কোনো পার্থক্য আছে? না স্যার। একই, এই তো হরাইজন্টাল লোড বা ল্যাটারাল লোডের জন্য, ভার্টিক্যাল লোডের জন্য না। তাহলে এটা সলভ করতে গেলে আমাদের এখানেও কিছু অ্যাজাম্পশন লাগবে, সেই অ্যাজাম্পশন গুলো এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে the point of counterflexure in all the members lie at their midpoints। এটা আমরা অ্যাজিউম করে নিব কাউন্টারফ্লেক্সার গুলো মানে সোজা কথা প্রত্যেকটা বিম এবং প্রত্যেকটা কলামের মাঝখানে আমরা ধরে নিব কি একটা ইন্টারনাল হিঞ্জ আছে। ক্লিয়ার? হ্যালো, প্রত্যেকটা কলাম এবং জি স্যার। প্রত্যেকটা বিমের মাঝখানে একটা ইন্টারনাল হিঞ্জ থাকবে। তারপরে হচ্ছে horizontal shear taken by each interior column is twice that of the each exterior column। মানে এক্সটেরিয়র কলামে যে শিয়ার ফোর্সটা নিবে ইন্টেরিয়র কলামে সে শিয়ারের ভ্যালুটা কত গুণ হবে? কত গুণ হবে? দ্বিগুণ হবে। ঠিক আছে তো, মানে ইন্টারনাল কলামে শেয়ারের ভ্যালু যদি 2 হয়, এক্সটেরিয়র কলামে শেয়ারের ভ্যালু কত হবে? স্যার ইন্টেরিয়র কলামে যদি 2 হয়, এক্সটেরিয়র কলামে কত হবে? স্যার ওয়ান। 1 হবে। মানে সোজা কথা এক্সটেরিয়র কলামে যেটা হবে ইন্টেরিয়র কলামে তার দ্বিগুণ হবে। ইন্টেরিয়র কলামেরটা দিয়ে দিলে এক্সটেরিয়র কলামে 2 ভাগ হয়ে যাবে না? বুঝতে পারছো জিনিসটা? স্যার ডিগ্রি অফ ডিটারমিনেন্স বের করার সময় স্যার যে ইন্টারনাল হিঞ্জটা ছিল হুম স্যার ওই পেজটাতে একটু যেতে পারবেন? বলো। স্যার আগের পেজটা হয়তো, জি স্যার এটাই 3 নাম্বারটা। মানে এই ক্ষেত্রে স্যার ইন্টারনাল হিঞ্জ ছিল যার কারণে আপনি এই মোমেন্ট জিরো একটা ইকুয়েশন ধরছি আর কি। মানে অনেক সময় দেখলাম স্যার এই জায়গার মধ্যে এম মাইনাস এন, মানে এম হলো স্যার কয়টা মেম্বার এটা ইন্টারনাল হিঞ্জের সাথে কানেকশন আছে, এটা -1 দিয়া টোটাল ইকুয়েশনটা হিসাব করে। ওইভাবেও করতে পারে। মানে সোজা তাহলে কথা স্যার ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি বের করার অনেকে তো অনেক ভাবে করে, আমি সোজা কথা ইজি ল্যাঙ্গুয়েজে বললাম আর কি। ইকুইলিব্রিয়াম থেকে 3টে ইকুয়েশন আর মেম্বার থেকে ইন্টারনাল হিঞ্জ থেকে একটা ইকুয়েশন। অনেকে জিনিসটা অনেক ভাবে করে, ফ্রেমে যে মেম্বার নোট সংখ্যা, মেম্বার সংখ্যা, ফ্রেমের সরি ট্রাসের ক্ষেত্রে অনেক সময় এন এবং আর দিয়েও করে। এন এবং আর মানে হচ্ছে নোট সংখ্যা এবং আর মানে হচ্ছে যে তোমার রিঅ্যাকশনের সংখ্যা, আর হচ্ছে এক্সট্রা একটা আই ইউজ করে। আই মানে হচ্ছে যে ওই ইন্টারনাল হিঞ্জ বা অন্য টাইপের জন্য যতগুলো এক্সট্রা ইকুয়েশন আসবে। এই ক্ষেত্রে স্যার ইকুয়েশন তাহলে 2 দেওয়া হয়ে যায় না এই জায়গায়? কোনটা এখানে? জি স্যার আয়ের ভ্যালুটা না, এর ফলে একটা ইন্টারনাল হিঞ্জ একটা থাকার কারণে ইকুয়েশনটা হচ্ছে এই পজিশনে মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। আর যদি 2 জায়গায় থাকে তাহলে এই পজিশনেও মোমেন্ট ইজ ইকুয়াল টু 0, এই পজিশনেও মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। এক্সট্রা ইকুয়েশন আসতেছে এখানে একটা, এখানে 2টা। আনসার 3 নাম্বারটা ইন্টারনাল হিঞ্জ থেকে, মানে এই হিঞ্জ থেকে যদি আরেকটা মেম্বার স্যার আমি নিচের দিকে বের করে নিই তাহলে তো স্যার সেমই থাকতো। এই এই এখান থেকে কোনাকুনি ভাবে এই বরাবর। জি স্যার, বা মনে করেন 3 নাম্বার ফিগারটাতে ইন্টারনাল হিঞ্জ থেকে মিড বরাবর যদি আরেকটা মেম্বার নিচে নামাই দেই। তাও সেম থাকতো, কিন্তু এখানে নিচে যদি তুমি সাপোর্ট দিতে তাহলে আননোনের ভ্যালু বেড়ে যাইতো না? জি স্যার। সাপোর্ট না দিলে সেম থাকবে, কিন্তু সাপোর্ট না দিলে যে একটা ঝুলন্ত ভাবে থাকতেছে, সেটা তো হইতে পারে না, রিয়েলি আনস্টেবল হবে। ইন্টারনাল হিঞ্জ আছে সেই কারণে, ইন্টারনাল হিঞ্জ না থাকে এমন পজিশনে দিলে স্টেবল, কিন্তু ইন্টারনাল হিঞ্জ যে জায়গায় আছে সে জায়গায় দিলে কিন্তু আনস্টেবল, কারণ সেটা রোটেট করতে পারবে সে সময়। জি এখানে স্যার। অনেকগুলো ইস্যু আছে আরো। আচ্ছা যাক,
তাহলে দেখো, তাহলে সোজা কথা, ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে প্রত্যেকটা মেম্বারের মাঝখানে আমরা ধরে নিব ইন্টারনাল হিঞ্জ আছে, ফার্স্ট অ্যাজাম্পশন। পরের অ্যাজাম্পশন হচ্ছে এক্সটেরিয়র কলামে যে শিয়ার ফোর্সটা নেবে, ইন্টেরিয়র কলাম তার দ্বিগুণ শিয়ার ফোর্সটা নেবে। ঠিক আছে, তাহলে শিয়ার ফোর্সেস আর এজিউম টু অ্যাক্ট অনলি এট দ্য জয়েন্ট। এটার মিনিংটা কি আমরা কিছুক্ষণ পরে আসতেছি। এই দেখো, ল্যাটারাল লোডের একটা এখানে নর্মাল একটা ফ্রেম সিস্টেম দেখানো হয়েছে, যেটাতে আই আই জয়েন্টে, জে জয়েন্টে, কে জয়েন্টে এবং এল জয়েন্টে ফিক্স সাপোর্ট আছে, এগুলোকে ফিক্স সাপোর্ট বোঝানো হয়েছে, ফিক্স সাপোর্ট আছে। তাহলে দেখো, এই ইন্টারনাল হিঞ্জ যে মাঝখানে মাঝখানে সব জায়গায় কিন্তু ইন্টারনাল হিঞ্জ, দেখো এই রেড কালারের সার্কেল গুলো হচ্ছে ইন্টারনাল হিঞ্জ বোঝানোর জন্য দেওয়া হয়েছে। এটা প্রত্যেকটা বিমেও আছে এবং প্রত্যেকটা কলামেও আছে। ক্লিয়ার? জি স্যার। এবং দেখো এখানে স্যার এটা ওই যে 1 নম্বর অ্যাপ্রক্সিমেশনের ভিত্তিতে আনতাছি আমরা ইন্টারনাল হিঞ্জ গুলো। এক নাম্বার অ্যাজাম্পশনের ভিত্তিতে হচ্ছে সবগুলো বিম এবং সবগুলো কলামের মাঝখানে একটা করে ইন্টারনাল হিঞ্জ আমরা এজিউম করব, পোর্টাল মেথড। আরেকটা সেকেন্ড অ্যাজাম্পশন কি ছিল? স্যার ইন্টারমিডিয়েট কলামে স্যার যে ফোর্স আসবে এক্সটেরিয়র কলামে তার অর্ধেক আসবে। কোন ফোর্স? স্যার ল্যাটারাল ফোর্স। শিয়ার ফোর্স ছিল। শিয়ার ফোর্স Yes, লেন্থের yes, সাথে shear force. কিভাবে কাজ করে? শিয়ার ফোর্স লেন্থের সাথে কিভাবে কাজ করে? 2-1 এ পড়ে আসছো, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলারলি কাজ করে। তাহলে দেখো, এই কলামের সাথে পারপেন্ডিকুলারলি এই পজিশনে যে ফোর্সটা কাজ করবে, ইন্টারনাল হিঞ্জ যে জায়গায় ছিল সেই জায়গায়, সেটা যদি পি হয়, তাহলে এখানে কত হচ্ছে? ইন্টেরিয়র কলামে 2s পি হয়ে যাবে, ইন্টেরিয়র কলামে 2s পি, আবার এক্সটেরিয়র কলামে পি। বুঝতে পারছো? জি স্যার। একইভাবে যদি নিচের ফ্রেমে আসো, এটাতে যদি কিউ হয় এটাতে হবে 2s কিউ, এটাতে হবে 2s কিউ, এটাতে হবে কিউ। তাহলে দেখো প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ কিন্তু ডিফারেন্ট হইতে পারে, পি এর ভ্যালু এবং কিউ এর ভ্যালু কিন্তু ডিফারেন্ট হইতে পারে। কিন্তু এটা যদি 4 হয় তাহলে এটা হবে 8, এটা হবে 8, এটাও হবে 4। আবার এটা যদি 12 হয় এটা হবে 24, এটা হবে 24, এটা হবে 12, এইভাবে। বুঝতে পারছো? এই দুইটা অ্যাজাম্পশন থাকলেই হয়ে যাবে। এখন দেখো এই জিনিসটাকে সলভ করা হয়েছে। দেখো, ধরো এখানে আমি একটা ভ্যালু দিয়েই বলি, যেমন ধরো এখানে ভ্যালু দিয়ে আছে 20 কিলো নিউটন। আমাদের কি কিলো নিউটনে ছিল নাকি কিপে ছিল আগের অঙ্কটা? কোন ইউনিটে করানো হয়েছিল? স্যার কিপে ছিল। কিপে ছিল। আচ্ছা, তাহলে কিলো নিউটনে থাকতে পারে, কিপেও থাকতে পারে, যে কোনো ইউনিটে থাকুক না কেন কোনো প্রবলেম নেই। কোশ্চেনে যেটা দেয়া থাকে সেই হিসাবে ফলো করবা। তাহলে এটা যদি 20 কিপ হয় তাহলে এই পি এর ভ্যালু কত হবে, 2s পি এর ভ্যালু কত হবে, 2s পি এর ভ্যালু কত হবে, পি এর ভ্যালু কত হবে? ডিরেকশনটা একটু বোঝার ট্রাই করো। এটা যেহেতু ডান পাশে কাজ করছে, তাহলে এখানে যে শিয়ার ফোর্স গুলো আসবে সবগুলো বাম পাশে কাজ করবে। দেখো এটাও বাম পাশে, এটাও বাম পাশে, এটাও বাম পাশে, এটাও বাম পাশে। ক্লিয়ার? এইবার আমাকে বলো পি এর ভ্যালু কত হবে এটা যদি 20 হয়। বলতে সেমই পারবা তো কি? স্যার 20 কিপ। সবগুলো যোগফল 20 কিপ হবে, তাহলে পি এর ভ্যালু কত হবে? সবগুলো যোগফল মানে এই পি, 6 দ্বারা ভাগ এই করে। 2s পি, এই 2s পি এবং এই পি, মানে 6 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে ভাগ করলে কত আসে? 20 কে? 3.33। তাহলে 20 ডিভাইডেড বাই 6, 3.33। তাহলে এটার ভ্যালু আসতেছে 3.33। এটার ভ্যালু কত? আমি ইউনিট লিখতেছি না আর কি, আসলে ইউনিটটা লিখতে হবে। 6.67 কিপ, এটাও কিপ, আর এটাও 6.67 কিপ, আর এটা কত?
3.33 3.33 তাহলে চলে গেল, শেয়ার ফোর্স বের হয়ে গেল। এবার পরের ফ্রেমটাতে যাই। পরের ফ্রেমে যেতে গেলে কিন্তু তোমাকে কাউন্ট করতে হচ্ছে কিন্তু উপর থেকেই, খেয়াল করে রাখো, মাথায় রাখো এটা। তুমি শুধুমাত্র এত দূর ফ্রেম নিয়ে কাজ করলে হবে না, এত দূর ফ্রেম নিয়ে কাজ করলে হবে না, কিন্তু উপর থেকে ফ্রেমটা নিয়ে আসতে হচ্ছে। তাহলে দেখো এইখানে ডান পাশে টোটাল লোড কাজ করতেছে কত, এগুলো তো রিঅ্যাকশন ফোর্স, এগুলো বাদ দিয়ে আর এগুলো বাদ দিয়ে ডান পাশে টোটাল ফোর্স কাজ করতেছে কত? এই P1 এর ভ্যালু কত ছিল? P1 plus P2 P1 এর ভ্যালু কত ছিল? আমি কত অ্যাজিউম করছিলাম আর কি, 20 20 কি 20 স্যার। করছিলাম ধরো, আর ধরো এটা 30 কি, তাহলে টোটাল ডান পাশে কাজ করছে কত? 50 50। তাহলে কিউ প্লাস টুয়াইস কিউ প্লাস টুয়াইস কিউ প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত হবে? 50 হবে। জি স্যার। তাহলে কিউ এর ভ্যালু বের করার জন্য হচ্ছে টোটাল 6 কিউ ইজ ইকুয়াল টু কত আসতেছে আমাদের জন্য? টোটাল লোডটা ডান পাশে কত? 50 50। তাহলে এখান থেকে কিউ এর ভ্যালুটা বের করে নিতে পারবা, কিউ এর ভ্যালু কত আসে? 8.33 8.33। আর টুয়াইস কিউ এর ভ্যালু সেই হিসাবে বের করে নিতে পারবা, 16.67 আসবে আর কি, ঠিক আছে না? জি স্যার। তাহলে কিউ এর ভ্যালুও পেয়ে গেল, টুয়াইস কিউ এর ভ্যালুও পেয়ে গেল। এইভাবে করেই তোমাকে অঙ্কটা সলভ করতে হবে আসলে। এবার আমরা একটা অঙ্ক করার ট্রাই করি, এটা কিলো নিউটনে দেয়া এবং হাইট গুলো বা লেন্থ গুলো যেভাবে দেয়ার সেগুলো দেয়া, ঠিক আছে? তাহলে আমাকে বলো দেখি, ফার্স্টে তো এখানে ইন্টারনাল হিন্স হবে, 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 মানে সব জায়গায় ইন্টারনাল হিন্স জিম করব আমরা, এটা তো অবশ্যই করব। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ল্যাটারাল লোড দেখলেই কিন্তু পোর্টাল মেথড শুরু করে দিবা না। সিলেবাসের অন্তর্ভুক্ত আরেকটা মেথড আছে, সেটা কি? ক্যান্টিলিভার। ক্যান্টিলিভার। অতএব কোয়েশ্চেন পরে দেখবা কোন মেথডে করতে বলছে। যদি কোনো মেথড বলে না দে, ধরো এই অঙ্কটা দিল, কোনো মেথড বললো না, তাহলে কোন মেথডে করতে পারবা? তখন কোনো স্যার method এ। করতে পারবো। ভার্টিক্যাল লোডের মেথডে কিন্তু যাইতে পারবে না। এখানে যে হরাইজন্টাল লোড দিছে এটা দেখে তোমাকে হরাইজন্টাল লোডের মেথডেই যাইতে হবে। হরাইজন্টাল লোডের মেথডে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে পোর্টাল আর ক্যান্টিলিভার। ফ্যাক্টর মেথড কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। অতএব যে কোনো একটা মেথডেই করতে পারে পোর্টাল এবং ক্যান্টিলিভারের ভিতর। আচ্ছা, তাহলে এখানে আমাকে বলো দেখি, আমাদের এখানে পি এর ভ্যালুটা কত হবে? 20 এখানে পি, এখানে টুয়াইস পি, এখানে টুয়াইস পি। কোন ইউনিটে হবে? কিলো নিউটন। কিলো নিউটন হবে। ভ্যালুটা কত হবে বল? 20 40 40 20 6 দিয়ে ভাগ করছো সেজন্যই। অলওয়েজ কিন্তু 6 দিয়ে ভাগ নাও হইতে পারে, বুঝতে পারছো? স্যার এখানে বিমের লেন্থ গুলো স্যার ভিন্ন, এর জন্য কি কোনো চেঞ্জ আসবে না স্যার? না, এটার জন্য কোনো চেঞ্জ আসবে না, Yes, এটার জন্য চেঞ্জ আসবে পরবর্তীতে। অ্যাজাম্পশন তো যেটা বলছে সেটাই, অ্যাজাম্পশনে এগুলোর উপর কোনো ডিফারেন্স নাই। তাহলে আমাদের অঙ্কের জন্য এটা পি, এটা টুয়াইস পি, এটা টুয়াইস পি, এটা পি, তাহলে যোগফল কত আসতেছে? 6p আসতেছে। এখন ধরো 60 120 আমাদের, আমি এজিউম করতেছি এই পোর্শনটা ধরো দেয়া নাই, এটা নাই ধরো ডান পাশের এত দূর পর্যন্ত, এই সি জি কে পর্যন্ত আর কি। তাহলে আমাকে বলা দেখি 120 কে কত দিয়ে ভাগ হইতো পি এর ভ্যালুটা বের করার জন্য? 4 সবাই কি শিওর 4 দিয়ে ভাগ হইতো? জি স্যার। এই জিনিসটা বুঝতেছো কিনা দেখো, অলওয়েজ যে 6 দিয়ে ভাগ হবে না, একসময় 4ও হইতে পারে,
যদি আরেকটা এক্সট্রা থাকতো তাহলে কত দিয়ে ভাগ হতো? এই পাশে ধরো আরো একটা 8 এক্সট্রা আছে, একটু দেখো, এখানে পি, এখানে 2p, এখানে 2p, এখানে 2p, এখানে p, তাহলে 1 2 3 4 5 6 7 8 8 দিয়ে ভাগ হইতো। তাহলে এইভাবে করেই তোমাদের করতে হবে আর কি। তাহলে এখানে p এর ভ্যালু, এখানে p এর ভ্যালু কত হবে বললা তোমরা? 20 না? জি স্যার। তাহলে ওয়াইস p এর ভ্যালু কত আসতেছে? 40 এখানে আসতেছে 20 কিলো নিউটন। আমি ইউনিট লিখতেছি না, ইউনিট লিখতে হবে কিন্তু তোমাদের ডিরেকশনটা একটু খেয়াল করবা। এটা হচ্ছে 40 কিলো নিউটন, এটাও 40 কিলো নিউটন। এটা আসলে আলাদা করে এই কে লিখতে হবে, মানে এতদূর পর্যন্ত ওই আগের ফিগারে এতদূর পর্যন্ত কেটে যে ফিগার টাকা হয়েছে সেই ফিগারে লিখতে হবে আর কি। তাহলে 20 40 40। একইভাবে এটার ভ্যালুটাও বের করে ফেলো, কত হবে? 50 কত বললা একটু বলো বড় করে। 50 50, এটা 50, এটা কত হবে? 100। একইভাবে পরেরটাও 100, পরেরটা আবার 50। এইভাবে করে অলরেডি করা হয়েছে দেখো, এটা 20, এটা 50। আমি বলবো তোমরা এই ফর্মুলা ইউজ করে করবে না, p1 প্লাস p2 ডিভাইডেড বাই 6 এইভাবে করার দরকার নেই। মানে তোমাদেরকে ওই অলওয়েজ যে 6 দিয়ে ভাগ হবে না সেটা তো আমি বুঝাইছি তোমাদের, 6 দিয়ে ভাগ হইতেও পারে নাও পারে, মানে তোমাদের যেটা আসবে সেটা দিয়ে ভাগ করে তোমরা বের করবে। 20 আর 50 কিভাবে বের করছে বুঝছো কিনা দেখো। আসলে এটার জন্য আরেকটা ফিগার আঁকা উচিত ছিল না? হ্যালো, জি স্যার। ওই ফিগারটা কিন্তু আঁকতে হবে, এই ফিগারটা, এই ফিগারটা আঁকতে হবে। মানে প্রথমটার জন্য এই ফিগার, ল্যাটারাল পরেরটার জন্য এই ল্যাটারাল ফিগার। লোডটা কি স্যার একদিকে ইয়া করতে পারে, দুই দিকে আসতে পারে না, মানে এই দিক থেকেও আসতে পারে, দিয়ে দিতে পারে? আসতে পারে। তাহলে আমি বলি তোমাদেরকে, তোমরা যেহেতু জিজ্ঞাসাই করলাম, আমি এটা পরে আলোচনা করতাম আর কি, তোমরা যেহেতু আগেই আলোচনা করলাম সেটার ক্ষেত্রে বলি। যেমন ধরো কোয়েশ্চেনে এটা দিয়ে দিল 20, না সরি এটা দিয়ে দিল 40, আর এই পাশে কোনো লোড দেয় নাই, এই পাশে লোড দিয়ে দিল কত? 60। তাহলে আমাকে বলো এটার ভ্যালু, পি এর ভ্যালু কত হবে? পি এর ডিরেকশনটা কোন দিকে হবে, ঠিক আছে কিনা দেখো, এদিকে কিনা, ডিরেকশনটা ঠিক আছে? জি স্যার। তাহলে এটাতে আসো, ইরেজ করে দিই, এটা 40 ডান পাশে কাজ করতেছে। তাহলে আমাকে পি এর ভ্যালু বলো কত হয়? 6.67 6.67, আর টুয়াইস পি এর ভ্যালু 10.3 হ্যালো কত? 13.33 13.33। ইউনিট লিখতে হবে কিন্তু, আমি বারবার করে বলছি তোমাদের পরীক্ষায় কিন্তু ইউনিট না থাকলে মার্ক কাটা যায়। আমি এখানে লিখতে একটু প্রবলেম হচ্ছে বলে লিখতেছি না। আর হচ্ছে পরেরটাতে যাব, পরেরটাতে যাওয়ার আগে আমি লোড কত কত দিছিলাম? 40 ডানে, পরেরটাতে 60 বামে। তাহলে এটা হচ্ছে 40, p1 এর ভ্যালু, p2 টা এখানে নাই, এর পাশে হচ্ছে 60। তাহলে বলো দেখি টোটাল রেজাল্টেন্ট ফোর্স কত? 20 কোন দিকে? স্যার, Left ডান ward, দিকে কাজ করতেছে। 40 এবং 60 রেজাল্টেন্ট ডান দিকে কাজ করতেছে, left ward, sir. মানে বামে কাজ করতেছে বামের দিকটা ডান দিকে আর কি। না। ডান দিকেরটা বলতেছি না, কোন দিকে, মানে বামে নাকি ডানে কাজ করতেছে রেজাল্টেন্ট স্যার ফোর্সটা? বামে। বামে কাজ করতেছে। তাহলে কিউ এর ডিরেকশন গুলো কোন দিকে হবে? স্যার অপোজিট দিকে। অপোজিট হবে, তার মানে ডানে হয়ে যাবে। তাহলে দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আগেরটাতে চেঞ্জ হয় নাই, এই কিউতে এসে চেঞ্জ হয়ে যাবে। কিউতে সবগুলো ডিরেকশন হবে ডান, এবং কিউ এর ভ্যালু কত হবে?
বের করে বলো দেখি কিউ এর ভ্যালু কত হবে 3.33 3.33 আর টুয়াইস কিউর ভ্যালু হবে 6.67 বুঝতে পারছো কিনা দেখো এরকম কিন্তু একটা এদিক থেকে ফোর্স একটা এই পাশ থেকে ফোর্স থাকতে পারে তবে রিয়েলি থাকে না কেন থাকে না জানো মানে অ্যাকচুয়াল ফিল্ডে থাকে না কেন বলতে পারবা ল্যাটারাল বুস্টার একদিক থেকে আসবে, ধাক্কাটা তো একদিক থেকে উইন্ড যদি এক পাশ থেকে লোড দেয় তাহলে তো এক পাশ থেকেই আসলে বাতাসটা আসবে উপরে একদিক থেকে নিচে অন্য পাশ থেকে এটা জেনারেলি হয় না আর কি এটা যদি ঘূর্ণিঝড় টাইপের হয় অনেক স্পেশাল কেস চিন্তা করলে হইতে পারে তবে সেটা খুবই রেয়ার কেস আর তো সেজন্যই পরীক্ষায় নরমালি ওই এক পাশ থেকেই আসে হয়তো বাম পাশ থেকে ডান পাশে আসে অথবা ডান পাশ থেকে বাম পাশে আসে তাহলে পরীক্ষায় যদি আমি আবার বলতেছি পরীক্ষায় যদি এই 40টা এই পাশ থেকে থাকতো তাহলে এই পি এর ডিরেকশনটা কিন্তু ডান পাশে হতো এটা তো বুঝছো 40 যদি এই পাশ থেকে থাকতো স্যার বলো উপরের দিকে স্যার উইন্ডের ইফেক্টটা স্যার বেশি হয় না সেটা ডিপেন্ড করে লোডের উপরে না সেটা ডিপেন্ড করে সুয়েটা বেশি হয় মানে ডান উপরের দিকেরটা বেশি ডানে বামে সরে বুঝতে পারছো কিন্তু সেটা যদি ফোর্স বেশি জেনারেট হয় তা কিন্তু না ফোর্স যে বেশি জেনারেট হয় তা কিন্তু না কিন্তু ডানে বামে বেশি সরে মানে এই ডি পয়েন্টটা ডান পাশে বেশি যাবে সি পয়েন্ট এইচ পয়েন্টটা ডান পাশে একটু কম যাবে ডিফরমেশনটা এটাকে বলা হয় আসলে ল্যাটারাল ড্রিফট আর ল্যাটারাল ডিফরমেশন বলে আর কি বিল্ডিং এর সেটা টপে বেশি হয় বটমে কম হয় কিন্তু টপে যে বেশি ফোর্স হয় বটমে যে যেমন এখানে দেখো টপের ফোর্সটা আমাদের পি এর ভ্যালু আসছে 20 কিউ এর ভ্যালু আসছে কিন্তু 50 বটম ফ্লোরেরটা বেশি আসছে আর কি বুঝতে পারছো জি স্যার তাহলে এইসব জিনিসের উপর ডিপেন্ড করেই আসলে তোমাদের করতে হবে আর কি এখন আসো এখন আমরা কি বের করলাম আলটিমেটলি আমরা কিন্তু বিমের কলামের শেয়ার শেয়ার সরি কলামের শেয়ারটা বের করলাম এখন কলামের শেয়ার থেকে আমাদের যাইতে হবে কলামের মোমেন্টে ঠিক আছে কলামের শেয়ার থেকে আমি যদি এখান থেকেই তোমাদের আসলে স্পেসিফিকলি বলি কলামের শেয়ার থেকে কলামের মোমেন্টে কিভাবে যাইতে হয় যেমন এই অ্যাপি কলামটাতে সরি অ্যাপি তো না এটা হচ্ছে কোন অ্যালফাবেট ছিল এই কলামের মাঝখান পর্যন্ত আর কি তো এটা হচ্ছে মাঝখানের ইন্টারনাল হিঞ্জের পয়েন্টার তাহলে ইন্টারনাল হিঞ্জে কি কি কাজ করে কোন কোন ফোর্স কাজ করে ইন্টারনাল ফোর্স কি কি কাজ করে ইন্টারনাল হিঞ্জে এক্সিয়াল আর শেয়ার থেকে এক্সিয়াল আর শিয়ার কোনো কিন্তু মোমেন্ট কাজ করে না তাহলে এই শিয়ার ফোর্সের ভ্যালুটা পেয়ে গেছিলাম এটা আমি কত পাইছিলাম 20 না আমাদের জন্য জি স্যার আমাদের জন্য 20 কিলো নিউটন আর ধরো এখানে একটা এক্সিয়াল ফোর্স থাকবে ধরো এক্সিয়াল ফোর্সের ভ্যালু বা এই সরি না আমি এফ এজিউম করি এক্সিয়াল ফোর্সের ভ্যালু তাহলে আমাকে বলো এই এ পয়েন্টে কত মোমেন্ট দিবে সেটা এফ ইনটু কত হবে এফ ইন্টু স্যার 0 এফ ইনটু 0 আর পি ওয়ান এর ভ্যালু কত ছিল আমাদের কোশ্চেনের জন্য 120 কিলো নিউটন ছিল তাহলে 120 কিলো নিউটন ইনটু কত পয়েন্টের সাথে মোমেন্ট 0 0 তাহলে 20 ইনটু কত
তাহলে আমি L- বুঝাইতে length. চাচ্ছি কিন্তু Distance. এফ এর কোনো ইফেক্ট কিন্তু নাই, এফ এর কিন্তু কোনো ইফেক্ট নাই। 120 এর কোনো ইফেক্ট আছে? না স্যার। 120 এর কোনো ইফেক্ট নাই। তাহলে 20 ইন্টু কত? হাফ অফ কলাম লেন্থ। তাহলে হাফ অফ কলাম লেন্থ কত বলো? হ্যালো, 1.75 কিভাবে বের করছো? স্যার 3.5 এর হাফ। 3.5 এর হাফ, ওইভাবেই বের করে নিবা আর কি, ঠিক আছে? জি স্যার। ওইভাবেই বের করে নিছে। এই দেখো, শিয়ার ফোর্সের ভ্যালু ইনটু L/2 হবে। ঠিক আছে কিনা দেখো, শিয়ার ফোর্সের যে ভ্যালুটা ছিল সেটা ইনটু L/2 করে নিছে। ক্লিয়ার এতদূর? জি স্যার। ওকে, তাহলে আমাদের স্টেপটা কি ভালো মতো মনে রাখো। প্রথমে হচ্ছে শিয়ার ফোর্সটা বের করবা, ঠিক আছে? গিভেন ফোর্স থেকে কলামের শিয়ার ফোর্সটা বের করলাম, কলামের শিয়ার ফোর্স থেকে কি বের করতে হবে? কলামের কি Moment. And মোমেন্ট বের করতে হবে। কলামের মোমেন্ট আমরা বের করলাম, শিয়ার কিভাবে বের করছি সেটা তো আমি তোমাদের দেখাইলাম। 20 ইন্টু 1.75 করে কত আসছিল দেখো তো, 20 ইন্টু 1.75 করে 35. 35 আসছিল। তাহলে দেখো এই কলামের জন্য জয়েন্ট আসছিল ক্লকওয়াইজ মুভমেন্ট, তাহলে এই বিমে সেই 35টা কিরকম হয়ে যাবে? অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে না? মানে আমি তোমাদেরকে এগুলো কিন্তু ভেঙে জি ভেঙে স্যার। প্রিভিয়াস ক্লাসে দেখাইছিলাম, আলাদা আলাদা করে এঁকে দেখানো জিনিসটা মনে আছে? আবার কি একবার দেখাবো? দিকটা বিপরীত দিকে হওয়ার কথা না মোমেন্টের, মানে কলামের জন্য। না এই পাশে দিচ্ছিল না, আমি আসতেছি দেখাবো তোমার, আমি দেখাইলে বুঝতে পারবো। এদিকে 20 কাজ করতেছে, তাহলে এই পাশের ডিসটেন্সটা ছিল কত? ডিসটেন্সটা কত ছিল? 1.75 1.75। 7.5 তাহলে 7.5 স্যার। 1.75 এর জন্য এখানে যে মোমেন্টটা দিচ্ছিল সেটা কোন দিকে ছিল? ক্লকওয়াইজ ছিল, তাহলে রেজিস্ট করার জন্য কোন দিকে করবে? anti-clockwise, রেজিস্ট করবে কোন দিকে? anti-clockwise, অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে কলাম থেকে আসছে, এবার আমরা সেটাকে জয়েন্টে ট্রান্সফার করব। জয়েন্টে ট্রান্সফার করলে এখানে কি আসবে? ক্লকওয়াইজ হয়ে যাবে না? এবং জয়েন্টে এই পাশ থেকে যদি ক্লকওয়াইজ হয় এই পাশ থেকে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে না আবার? এবং সেটা জি যখন স্যার। আবার বিমে যাবে তখন সেটা আবার ক্লকওয়াইজ হয়ে যাবে না? এই জি জিনিসটা স্যার। মনে রাখবা, কলাম থেকে ফার্স্টে জয়েন্টে যাবে, জয়েন্ট থেকে আবার বিমে যাবে, এই স্টেপটা মনে রাখতে হবে এই জায়গায়। এখানে কিন্তু জয়েন্টেরটা দেখাইছে, এই ফিগারে জয়েন্টেরটা দেখো। দেখো তোমাদের আসলে এইভাবে ভেঙে ভেঙে আঁকা উচিত, ভেঙে ভেঙে আঁকলে জিনিসটা ক্লিয়ার হয় আর কি, বুঝো নাই? তাহলে বুঝতে পারছো কিনা দেখো, বিমে মোমেন্ট আসতেছে কত তাইলে? 35। 35 না? জি স্যার। ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? বিমে বিমের জন্য ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে এই পাশে কোন দিকে ফোর্স দিলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে? এই পাশেও তো একটা ইন্টারনাল হিঞ্জ আছে, ডিরেকশন কোন দিকে হইলে অ্যান্টি ক্লকওয়াইজ হয়? আর উপর দিকে দিচ্ছি। উপর দিকে দিতে হবে। এখন উপর দিকে ফোর্সটা কত হবে? কারণ এখানে কিন্তু মোমেন্ট থাকতে পারবে না, এটা ইন্টারনাল হিঞ্জ। মোমেন্ট কত হবে সেটা ডিপেন্ড করবে
লেন্থের সরি উপরের দিকে ফোর্স কত হবে সেটা ডিপেন্ড করবে তার লেন্থের উপরে। লেন্থটা কত ছিল বিমের? অর্ধেক লেন্থ। 7 মিটার, 7 এর অর্ধেক মানে কত? 3.5 মিটার, 3.5 মিটার। মিটার। তাহলে 3.5 মিটার উপরের দিকে 10, এখানে দিছে কত? উপরের দিকে আমি দিলাম পি, ধরো সরি উপরের দিকে পি না দিয়ে আমি অন্য একটা দিই, কি দিব? আর দিলাম, ধরো পি ইউজ হয়েছে, কিউ ইউজ হয়েছে, এখানে আর দিলাম। তাহলে এটা হচ্ছে 3.5। তাহলে ইকুইলিব্রিয়ামের জন্য আর এর ভ্যালুটা কত হইতে হবে 35 মিলানোর জন্য? মোমেন্ট 10 কিলো নিউটন হইতে হবে। এই 10 কিলো নিউটনটা ওখান থেকে আসছে, বুঝছো কিনা দেখো। ক্লিয়ার? ক্লিয়ার কিনা দেখো। আমি আজকে এত দূরে আলোচনা করব, নেক্সট ক্লাস থেকে বাকিগুলো। হ্যালো স্যার। বলো। স্যার আমি ড্রপ হয়ে গেছিলাম তো সেজন্য আমি শুনতে পাই নাই লাস্ট কথাটা। 10 কিভাবে আসলো একটু আমার বলা যাবে? এই ডিসটেন্স এটা হচ্ছে 35, মোমেন্ট আসতে হবে আমাদের। ডিসটেন্স 3.5, ফোর্সের ভ্যালু কত হইলে এটা 35 হয়? গুণ করলে মোমেন্ট তো ফোর্স ইনটু ডিসটেন্স, জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। 10 হইলেই হয়। মানে দেখো এই পাশের ফোর্স থেকে মোমেন্ট বের করছে, ফোর্স ইনটু ডিসটেন্স করে, আর এই পাশে মোমেন্ট থেকে ফোর্স বের করছে, মোমেন্ট ডিভাইডেড বাই ডিসটেন্স করে। জি স্যার বুঝতে পারছি। তাহলে স্টেপটা কি? প্রথমে আমরা বের করতেছিলাম বিমের সরি কলামের শেয়ার। কোত্থেকে? কলামের শেয়ারটা কোত্থেকে বের করতেছি? অ্যাজাম্পশন থেকে। অ্যাজাম্পশন থেকে কলাম শেয়ার বের করছি, সে কলাম শেয়ার থেকে কলামের মোমেন্ট বের করছি, সে কলামের মোমেন্ট থেকে বিমের মোমেন্টে চলে গেলাম, বিমের মোমেন্ট থেকে আবার কি বের করছে? বিমের কি বের করছে? শেয়ার। বিমের শেয়ার বের করছে। এই স্টেপ গুলো মনে রাখবা। নেক্সট ক্লাসে আমরা আরো স্টেপ দেখব, সেই স্টেপ থেকে আস্তে আস্তে ডিটেইলস সবগুলো জেনে যাব। স্যার স্টেপগুলো একটু আবার বলবেন, একটু লিখে রাখতাম। আচ্ছা আমি বলতেছি, দেখো এখানেই করা আছে। দেখো ফার্স্টে কি বের করা হয়েছে এখানে? কলামের শেয়ার লিখে রাখো। ফার্স্ট স্টেপ হচ্ছে শেয়ার অফ কলাম অথবা কলাম শেয়ার সংক্ষেপে লিখলেই হবে। আর সেকেন্ড হচ্ছে কলাম মোমেন্ট। কলাম শেয়ার তীর চিহ্ন দিয়ে লিখো জি স্যার। জি স্যার। কলাম মোমেন্ট। কলাম মোমেন্ট থেকে তীর চিহ্ন দিয়ে লিখো বিম মোমেন্ট। বিম মোমেন্ট থেকে তীর চিহ্ন দিয়ে লিখো বিম শেয়ার। তাহলে প্রথমে হচ্ছে কলাম শেয়ার, তারপর হচ্ছে কলাম মোমেন্ট, কলাম মোমেন্ট থেকে হচ্ছে বিম মোমেন্ট, বিম মোমেন্ট থেকে হচ্ছে বিম শেয়ার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এত দূরেই আর কি। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। তাহলে এই ক্লাসে যতদূর পড়ানো হয়েছে একটু দেখে আইসো নেক্সট ক্লাসে, নাইলে আবার দেখবা যে বুঝতেছো না আর কি অনেক জিনিসই। আসলে 1 ঘন্টার ক্লাসে বেশি পড়ানো তোমাদের টাইম হয়ে গেছে। ওকে ঠিক আছে, একটু ওকে বাই।